যে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতেই কিন্তু হঠাৎ করে মানে এক এক সময় এক একটা খাবারের ক্রেভিং হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম বৃষ্টি আসতেছে, আর হঠাৎ করেই বায়না চলে আসলো যে বৃষ্টির মধ্যে কিছু বানায় খাওয়ার জন্য। আর এই যে দেখেন বৃষ্টিতে কিন্তু অলরেডি, যেহেতু এখন বিকেল টাইম, দুপুরবেলা না, যদি দুপুর হতো তাহলে একটু খিচুড়ি বা রাত্রে হলে খিচুড়ি রান্না হতো। যেহেতু বিকেল বিকেল বৃষ্টি হচ্ছে, তার জন্য বিকেলে একটু নাস্তা বানাইতেছি। এখানে যে আমি আটা মেখে রাখছি, এখানে এটা দিয়ে আমি একটু লুচি বানাবো। আর এই যে এখানে মশলা আমি কিছু কেটে রাখছি, আর আলুটা আমি সিদ্ধ করে রাখছি। আলুর দম আর লুচি রান্না করব। আর এখন আটাটা আমি সুন্দর করে একটু পানি, তারপর লবণ আর আটা দিয়ে পানি দিয়ে সব এখন আমি মিক্স করে রাখছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এই সুযোগেই কিন্তু আমি বাদবাকি যে মশলাগুলো আমি লাগবে আমার, সেগুলো আমি রেডি করে নিব। তো আমি সবগুলা লুচি এখন বানায় ফেলতেছি। আমি একবারে সবগুলো লুচি বানাইতেছি, কারণ একা একা এক হাতে ভাজতে আর বেলতে কিন্তু টাইম লাগবে, আর লুচিও পড়ে যেত। তার জন্য আমি সবগুলো লুচি একটা একটা করে বানাই নিব। আর এই যে দেখাইতেছি, দাঁড়ান। এই যে লুচি, এগুলো আমি এক এক করে সবগুলো লুচি এইভাবে বানাই নেব সবগুলা। আর এই যে আমি কিন্তু সবগুলা লুচি ভালো করে এই যে বানিয়ে নিছি এখন। আর এদিকে কিন্তু আলুটাও আমি ভালো করে এরকম ভেজে নিতেছি। আমি সুন্দর করে হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে একটু ভাইজা নিতেছি। এভাবে ভাইজা নিলে আমার কাছে ভালো লাগে খেতে। বেশি ভাজবো না, অল্পই একটু ভেজে নেব কোনো রকমে, ফুট করে একটু হালকা ভেজে নেব। আর এদিকে আমি কিন্তু আলুটা নামাইয়া এই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা করে ফেলবো। এখন আমি একটু 1 চিমটির মতো জিরা দিব, মানে আস্ত জিরা যেটা। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ, এবার একটু আদা রসুন বাটা, আদা রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, মরিচের ফাঁকি। মরিচটা একটু বেশি দিব, কারণ আলুর দম কিন্তু ঝাল ঝালই ভালো লাগে। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সম্পূর্ণটাকে একসাথে মিক্স করে নেব। এবারে দিয়ে দিব কয়েকটা টমেটো। এখন ভালো করে মশলাটা কষায় নেব যতক্ষণ তেল না বের হচ্ছে। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেলও বের হয়ে গেছে। এই পর্যায়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এই যে লুচি কিন্তু আমার আলুর দম হয়ে গেছে। এখন লুচিগুলো ভেজে নিব, তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন এক এক করে লুচি ছেড়ে দেখব যে কেমন হয়, তেলটা গরম হয়েছে কিনা। আচ্ছা, বিসমিল্লাহ। লুচিগুলো আস্তে আস্তে করে আমি সবগুলো ভেজে নেব।
পর্যায়ে কিন্তু সবগুলো লুচি আমি এভাবে ভেজে নেব। প্রথম দু একটা লুচি হয়তো বা ফুলে নাই, কারণ তেলটা ভালো মতো গরম হয়নি। কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ সবগুলো লুচি কিন্তু ভালো মতো ফুলকো ফুলকো হচ্ছে। এভাবেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। ফুলকো ফুলকো লুচি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। দেখেন কত পরিমাণে ফুলছে আর ফ্লাফি হয়েছে। দেখেন একদম মুচমুচে হয়েছে লুচিগুলা, একদম বড় বড় হয়েছে। আর সাথে খাওয়ার জন্য এই যে আমার আলুর দমও কিন্তু রেডি। একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম রান্না করছি। আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এইটাই খাবো। আর এই নাস্তাটা কিন্তু একজনের অনেক ফেভারেট একটা নাস্তা। কার ফেভারেট সেটাই আমি একটু পরে আপনাদের দেখাবো যে কার জন্য এই নাস্তাটা বানাইছি। জান দেখো তোমার লেগে কি বানাইছি, এই দেখো। তাই না, আলুর দমাই না দিই। তাই না, খাও। তাজে উপরে দেখছো তোমার লাগে কত কষ্ট করে আমি বানাইছি। এখন কিছু কও। খায়া কও কেমন আছে। বুঝি না ভালো, যার জন্য নাস্তা বানালাম তার এত প্রশংসা শুনে মনটা ভরে গেল। আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।